সালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আমরা সবাই ভালো আছি। তো আজকে আমাদের একটা হট টপিক নিয়ে আলোচনা করব। বর্তমান সময়ে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, G7, যেটা সম্প্রতি কিছুদিন আগেই এই সম্মেলনটা অনুষ্ঠিত হয়েছে। তো আসি আমরা G7 আসলে কি জিনিস একটু দেখি। হ্যাঁ, আহ, প্রথমত হচ্ছে G7 মানে হচ্ছে গ্রুপ অফ সেভেন, ঠিক আছে? গ্রুপ অফ সেভেন, কিন্তু আমি যা বলছি সবগুলো কিন্তু করছেন বিভিন্ন জায়গায়, বিভিন্ন চাকরি পরীক্ষা বা বিভিন্ন জায়গায় আসছে। তো G7 মানে কি গ্রুপ অফ সেভেন। তো এর সদস্য রাষ্ট্র কারা? কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য আর মার্কিন যুক্তরাষ্ট্র। এর মধ্যে যে সর্বপ্রথম যে কানাডার কথা আমরা বলছি, এই কানাডাটা হচ্ছে প্রথম ছিল না, ঠিক আছে? প্রথম এই ছয়টা দেশ নিয়ে ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র, এই ছয়টা দেশ, তখন এটাকে G7 বলা, G6 বলা হয়তো। তো প্রথম G6 নিয়ে আসলে মূলত এর পথ চলা। তো কত সালে পথ চলা দেখি। এর প্রতিষ্ঠাকাল কত? প্রতিষ্ঠাকাল হচ্ছে, একটু ভাবি, প্রতিষ্ঠাকাল হচ্ছে 15ই নভেম্বর 1975 সাল। সর্বপ্রথম কি এটা 15ই নভেম্বর 1975 সালে প্রতিষ্ঠিত হয়। তো এরপর থেকে বিভিন্ন সময়ে আহ সম্মেলন অনুষ্ঠিত হতেই আছে। তো সম্প্রতি যে সম্মেলনটা অনুষ্ঠিত হয়েছে সেটা কততম, সেটা আমাদের ভিডিও লাস্টে আছে। আসলে আমরা পরবর্তী স্লাইডে যাই। 7টি শিল্প উন্নত দেশ নিয়ে গঠিত। আমরা প্রথমে বলছি G7 মানে কি গ্রুপ 7, গ্রুপ অফ সেভেন। তো মানে কি সাতটা, সাতটা দেশ। তো এরা কেমন দেশ? এরা শিল্প উন্নত, ইন্ডাস্ট্রিয়ালাইজড আর কি, না? তো 7টি শিল্প উন্নত দেশ। তো কারা কারা দেখো, এই যে G7: কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান। আমরা আগেই দেখাইছি, কোন একটা পতাকা সহ দেখি আমরা, হ্যাঁ? আচ্ছা, এই যে আমরা এখানে যে প্রথমটা হচ্ছে কানাডা, পরেরটা হচ্ছে ফ্রান্সের, তারপরটা জার্মানি, তারপরটা ইতালি, তারপরটা জাপান, তারপরটা কি ইউনাইটেড কিংডম, যুক্তরাজ্য, এটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এর পরবর্তী আসি, কানাডা যোগ দেয়। আমি প্রথমে বলছিলাম কানাডা প্রথমে ছিল না, কানাডা নতুন করে যোগ দিচ্ছে। কত সালে যোগ দিচ্ছে? 1976 সালে কানাডা যোগ দিচ্ছে। আর তারপর থেকে এটা G7 নামে পরিচিত। এর আগে কিন্তু G6 ছিল। এর পরবর্তী আসো, রাশিয়া যোগ দিছিল মাঝে, মাঝে রাশিয়া যোগ দিছিল। সেটা কত সালে? 1997 সালে। 1997 সালে রাশিয়া যোগ দিছিল। তো রাশিয়া যোগ দিলে তো G8 হওয়ার কথা, হ্যাঁ। মাঝে G8 নামে পরিচিত ছিল, কিন্তু এর পরবর্তীতে আবার রাশিয়াকে বাদ দেওয়া হয়। কি হয়েছে? যে কিক দিছে, তাই না? কিক দিছে। তো কিক দেওয়া হয় কত সালে? রাশিয়াকে বের করে দেওয়া হয় কত সালে? কিছু কি মনে পড়ে? হ্যাঁ, ব্রাজিল যেমন জার্মানির কাছে 7 গোল খাইছিল, এটা কত সালে? জার্মানি যেমন ব্রাজিলকে কিক আউট করে দিয়েছিল 2014 সালে। ঠিক একইভাবে রাশিয়াকে, এখান থেকে একটা বিবাদ হয়েছিল, সেই বিবাদের কারণে G7 থেকে মূলত রাশিয়াকে বের করে দেওয়া হয়েছিল। তো তখন এই যে 2014 সাল পর্যন্ত এটা কিন্তু G8 নামে পরিচিত ছিল। পরবর্তীতে যখন রাশিয়াকে বের করে দিল, এটা G7 নামে আবার পরিচিত হওয়া শুরু হলো। এরপর আমরা প্রথমেই বলছিলাম যে 2026 সালে সম্প্রতি একটা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সেটা কত তারিখে, কবে? 15 থেকে 17 জুন। 15 থেকে 17 জুন একটা সম্মেলন অনুষ্ঠিত হয় এই সম্প্রতি। সেটা কোথায় দেখি, কোথায় মনে হচ্ছে? হ্যাঁ, ফ্রান্স। এই সম্প্রতি যে সম্মেলনটা অনুষ্ঠিত হয়েছিল সেটা হচ্ছে 15 থেকে 17 জুন। সেটা কোথায়? ফ্রান্সে। এর পরবর্তীতে আসি আমরা, যে 53তম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে, মানে আগামী বছর সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে। তারিখটা এখনো ফিক্সড হয় নাই, কিন্তু কোথায় অনুষ্ঠিত হবে আমরা একটু গেস করি তো। হ্যাঁ, গেস করছি ঠিকই, এটা হচ্ছে ইউএসএ, মার্কিন যুক্তরাষ্ট্র। তো এই ছিল মোটামুটি। তখন আসলে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রশ্ন আসছে এগুলো থেকে, সাম্প্রতিক বিষয় নিয়ে প্রশ্ন হয় বিভিন্ন সময়। তো আসলে আমরা এই প্রশ্নগুলো একটু এক নজরে দেখি। তোকে বলছে হুইচ অফ দ্য ফলোইং ডেসক্রাইবস কারেক্টলি দ্য গ্রুপ অফ 7 কান্ট্রিজ, এই যে ইন্ডাস্ট্রিয়ালাইজড কান্ট্রি, শিল্পোন্নত দেশ। 2 নম্বরে কি বলছে, কোন 8টি দেশকে G8 বলা হয়, শিল্পোন্নত দেশ? ওই যে G8 বলা হতো যখন রাশিয়া ছিল, হ্যাঁ। G7 কি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের সমিতি। G7 ভুক্ত একমাত্র এশিয়া দেশ, এই যে জাপান হচ্ছে কিন্তু এশিয়া দেশ, ঠিক আছে? এর মধ্যে জাপান ছাড়া কোনো এশিয়া দেশ কিন্তু ছিল না। তারপর বলছে হুইচ অফ দ্য ফলোইং কান্ট্রিজ ইন G7 কান্ট্রি, দেখো কানাডা, চায়না নাই, ব্রাজিল নাই, সুইডেন নাই, নান অফ দ্য সেভেন। G8 ভুক্ত দেশ নয়, G8 ভুক্ত, ঠিক আছে? তার মানে তখন জার্মানি
সরি রাশিয়া ছিল আর কি, হ্যাঁ সেই সব সময়ের। তো দেখো তাহলে জাপান আছে, ফ্রান্স আছে, যুক্তরাজ্য আছে, সুইডেন নাই। তারপরে নিম্নের কোন দেশটি G7 এর সদস্য নয়? তোকে ইতালি আছে, জার্মানি আছে, কানাডা আছে, কিন্তু অস্ট্রেলিয়া নাই। এর পরবর্তীতে আসি, দেখো শিল্পোন্নত দেশগুলো সংগঠিত G7 এ কোন দেশটি একবার যোগদান করে পরে আবার বেরিয়ে গেছে? ব্যাস, দেখছো কঠিন লাগলো এই 8টা প্রশ্ন, আরো পরবর্তীতে আরো প্রশ্ন আসছে। তো মূলত G7টা হচ্ছে সম্প্রতি একটা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে, এই জন্য আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন পোস্ট দেখছি। তো এটাই ছিল মূলত G7 নিয়ে একটু ইতিহাস সম্পর্কে। তো সবাইকে থ্যাংক ইউ, আজকে আমাদের এই পর্যন্তই।